আপনারা জানেন কোরআনের পাখি, কোরআনের কোকিল আল্লামা দেলওয়ার হোসেন সাইদি মরহুম, যিনি প্রায় 60 বছর ধরে যিনি সারা পৃথিবীতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত পৌঁছিয়েছেন, সেই কোরআনের পাখিকে অন্যায়ভাবে তারা 13টি বছর 3 মাস পর্যন্ত জেলখানায় বন্দী করে রেখে এরপরে পিজি হাসপাতালে এনে ইনজেকশন পুশ করে তাকে এই দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে তিনি যদি জীবিত থাকতেন তাহলে হয়তোবা তিনি আমাদের মাঝে আবার এই উন্মুক্ত ময়দানে চলে আসতেন, ঠিক কিনা বলুন? সুতরাং এই বাংলার জমিনে কোরআনের কথাগুলি আমরা যাতে সুস্পষ্টভাবে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে পারি, এটা কি আপনারা চান? বিগত 16টি বছর ধরে যে ধরনের জুলুম, নির্যাতন, অত্যাচার চালানো হয়েছে এই দেশের মুসলমানদের উপরে, ভবিষ্যতে আর কোন জালেম, কোন ডিক্টেটর, কোন নমরুদি বেগম এই দেশের মুসলমানদের উপরে আর কখনো মাথা চাড়া দিয়ে উঠুক, এটা কি আপনারা চান? যদি না চান তাহলে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআনের প্ল্যাটফর্মে এসে, কোরআনের ছায়াতলে এসে কোরআনকে মজবুতভাবে ধারণ করতে হবে। কোন জালেমের ঠাঁই এই বাংলার জমিন আর হবে না ইনশাআল্লাহ। কোন জালেম বাংলাদেশে আর কখনো মুসলমানদের উপরে, মাথার উপরে বসে ছড়ি ঘুরাবে, এই ধরনের সুযোগ আর কোন জালেমকে দেওয়া হবে না। এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? এই কোরআনের যে আল্লামা সাইদি সারাটা জীবন কোরআনের দাওয়াত দিয়েছেন এই বাংলার জমিনে, সেই বাংলার জমিনে পূর্ব দিগন্তে আবার কোরআনের সূর্য উদিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। সম্মানিত ভাই সাহেব, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদের ডান হাতে আমলনামা দিবেন। কোন হাতে? আর বেঈমান, নাফরমান, জাহান্নামীর আমলনামা পাবে কোন হাতে? এই বাম হাতটা এই বুকের ভিতর থেকে এখানে ছিদ্র করে ফেরেশতারা পিছনের দিকে নিয়ে যাবে বাম হাত, আর আমলনামাটা বাম হাতে পাবে যারা নাফরমান, যারা বেঈমান, যারা জাহান্নামী, জোরে করে নাউজুবিল্লাহ, মুজরিম যারা। তো সকলের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, তুমি পড়ো তোমার আমলনামা। ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি যা পেয়েছো, মুমিনদেরকেও বলা হবে আর বেঈমান নাফরমানদেরকেও বলা হবে যে তোমাকে যে আমলনামাটা দেওয়া হয়েছে, দুনিয়ায় যা কিছু করেছো সেইটা তো কিতাবের ভিতরে লেখা আছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা বলছেন তোমরা যা কিছু করো সব কিছু আমি আল্লাহ তাআলা কিতাবের ভিতরে সংরক্ষণ করে রাখতেছি। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে। কে বলছেন কথাটা? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা বলছেন কিতাবের ভিতরে তোমার জীবনের, পুরা জীবনের জিন্দেগির অ্যাক্টিভিটি সব লিখে রাখা হয়েছে, কোনো কিছুই বাদ যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন সেগুলি পড়ো। ইকরা কিতাবাকা
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব এখন তুমি দিতে পারবে, ফেরেশতাদের দেওয়া লাগবে না। ফেরেশতারা তোমার হিসাব দেওয়ার প্রয়োজন নাই, তোমার হিসাব তুমি নিজেই দিতে পারবে। তুমি পড়ো ইকরা, ইকরা আমরে হাসির মারুফের সিগা, ইকরা তুমি পড়ো, কিতাবাকা তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমলনামা সবার জন্য রেডি হচ্ছে। দুইজন ফেরেশতা আমরা যা কিছু করি সবকিছু লিখে রাখতেছে। কয়জন ফেরেশতা? কিরামান কাতিবিন। ফেরেশতাদের নাম কি কিরামান কাতিবিন? না, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। অর্থাৎ দুইজন সম্মানিত লেখক আছে আমাদের সাথে, দুইজন সম্মানিত ফেরেশতা। আমরা যা কিছু করি সবকিছু তারা লিখে রাখতেছে। সুবহানাল্লাহ। এখন এই আমলনামাটা দেখে অবাক হয়ে যাবে যে হায় হায়, কয় কি, আমি ছোট্ট সময় যে ওই পাশের বাড়ির ডাব চুরি করে খাইছিলাম। ডাব বুঝেন তো, এলাকার ডাব বলে না, ওই যে নারকেল গাছে ডাব, বৌমুখের বাড়ির ডিম চুরি করে খাইছিলাম, তাও দিয়ে আমলনামায় আছে। পাশের বাড়ির পুকুরের মাছ চুরি করছিলাম। আবার এই যে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন বড় বড় চোর, যারা দেশের জনগণের অর্থ সম্পদ চুরি করে বিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে যারা বিদেশে পাচার করেছে, এরা তো মনে করেছে যখন চুরি করছে, মনে করে কেউ আর কি আর দেখবে, হাসিনাকে তো ম্যানেজ করেই আসছে, নমরুদি বেগমকে তো ম্যানেজ করেই এসেছি, দেখবে কে, এইটা মনে করেই তো চুরি করছে। ঠিক কিনা বলো? আমি পত্রিকায় দেখলাম ওই যে আমির হোসেন আমুকে তো চেনেন আপনারা, এর বাড়িতে সর্বপ্রথম আগুন দেওয়া হয়েছিল। তা তার বাড়িতে বস্তায় বস্তায় টাকা, তো ডলার এবং টাকা তো পুড়ে গেছে প্রায়। যারা আগুন দিছে এরা তো জানে না যে বস্তায় বস্তায় টাকা আছে। তো পুড়ে যাওয়ার পরে এরপরে বস্তা খুলে দেখে ছাই হয়ে গেছে বহু টাকা, মানে কোটি 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 টাকা ছাই হয়ে গেছে। এরপরে মাঝখানে যে টাকাগুলো ভালো ছিল পড়ে নাই, তাও গুনে দেখা গেছে প্রায় 5 কোটি টাকার মতো। এখন বুঝতেই পারেন যারা কত টাকা চুরি করেছে, জনগণের পয়সা আত্মসাৎ করেছে। এই যে শেখ হাসিনা যাকে নির্যাতন করার জন্য এই প্রশাসনের ভিতরে সবচেয়ে বড় খুনি এবং সবচেয়ে বড় দুষ্ট লোক যাকে নিয়োগ দেওয়া হয়েছিল মানুষকে কষ্ট এবং অন্যায় অত্যাচার করার জন্য, হত্যা করার জন্য, তার নাম জানেন আপনারা? জিয়াউল হাসান। হ্যাঁ, জিয়াউল হাসান র্যাবের প্রধান ছিল এক সময়। হারুন হচ্ছে ওর কাছে ওই বাচ্চা, ডিবি হারুন ছিল বাচ্চা। জিয়াউল হাসান, জিয়াউল হাসান সে আর্মি মেজর, মানে সে জেনারেল ছিল আর কি। তো এক সময় সে র্যাবের প্রধানও ছিল। একে এই যে শেখ হাসিনা, নমরুদি বেগম মানুষ হত্যা করার জন্য তাকে নিয়োগ দিয়েছিল। তার বাড়িতে 8টা ট্রাঙ্কে সুটকেসে পাওয়া গেছে 77 মিলিয়ন ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রা। এই যে আয়না ঘরে নিয়ে মানুষদেরকে অত্যাচার করে, হ্যাঁ, নির্যাতন করে, এই যে উলঙ্গ করে 2 পা উপরে টানাইয়া এরপরে পিটাই, তো আবার ভিডিও করে তার আত্মীয় স্বজনকে, মা বাবা অথবা স্ত্রীকে দেখাইতো আর বলতো যে তাড়াতাড়ি 10 লাখ 20 লাখ বা 50 লাখ টাকা নিয়ে আসো, নাইলে তোমার এই স্বামীকে আর ফেরত পাবা না। লাশও খুঁজে পাবে না, এবং বহু শত শত লাশ খুঁজে পাওয়া যায় না। এখনো জানেন যে অনেক ছবি নিয়ে বাচ্চারা তার বাবা মার ছবি নিয়ে, অনেক মা বাবা তার সন্তানের ছবি নিয়ে এখনো ঢাকা শহরে প্রেস ক্লাব বা অন্যান্য জায়গায় তারা মানববন্ধন করে, ঠিক না? তো এইভাবে করে
এই যে সম্পদ আত্মসাৎ করেছে, ওরা মনে করেছে যে কেউ মনে হয় দেখে নাই, কিন্তু দেখতেছেন কে? এটা লেখা আছে এবং থাকবে, কিয়ামতের দিন আমলনামায় দেখানো হবে। এইগুলা লিখে রাখতেছেন কার হুকুমে? কে লিখতেছে? ফেরেশতারা। কে লিখতেছে? তো এই আমলনামা পড়ে তখন আফসোস করে বলবে, কি বলবে? ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করে বলবে, হায় হায়, ওই যে ছোট্ট সময় যে ডিম চুরি করছিলাম তাও দিয়ে এখানে লেখা আছে। ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, আল্লাহ কি দেখতেছি আমি। ইয়া ওয়াইলাতানা মানে হায় আফসোস, হায় আল্লাহ কি দেখতে পাচ্ছি। ছোট্ট সময় ওই যে বাড়ির পাশের বাড়ির পেয়ারা চুরি করছিলাম, নাউজুবিল্লাহ বলে, অথবা সুপারি। ছোট বাচ্চারা করে না এরকম? অনেকে করে। এইগুলো তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছোট্ট গুনাহ বড় গুনাহ সব আজকের লেখা আছে। কেমন তর কিতাব, কেমন তর আমলনামা। এরপরে আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমলনামাটা না দেওয়া হতো কতই ভালো হতো। এই নাফরমানরা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমলনামাটা যদি আজকে না দেওয়া হতো তাহলে না কত ভালো হতো, বেঁচে যেতাম। আফসোস করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকের যে হিসাব হচ্ছে এই হিসাব যদি না জানতাম তাহলে কত ভালো হতো। এই কথাগুলো কে বলছেন বলেন তো? এই কথাগুলো আছে কোথায়? আমি যে আপনাদেরকে শোনাচ্ছি এটা কি হাদিস থেকে? কোথা থেকে? কোরআনের কোন কথা কি, একটা শব্দ কি মিথ্যা? কোরআনের একটা হরফকে যদি কেউ অস্বীকার করে সে কি আর মুমিন থাকবে? এই কোরআনে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন আগেই। আফসোস করবে নাফরমানরা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস, যদি আজকের আমার হিসাব যদি আমি না জানতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করবে নাফরমানেরা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আজকের কেন আবার জীবিত হলাম, কেন আবার জীবিত হলাম। ওই যে দুনিয়ায় মৃত্যু হয়েছিল, মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা, এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। যে দুনিয়া যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। এখন অনেকে কিন্তু চিন্তা করে যে, মনে করে যে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা, কথা কয় না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া মে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাধ্য কি লাভ শুনে, মাঝখানে যে বেজায় এরা বলে, নাফরমানরা বলে, এই সকালের স্নিগ্ধ রোদ, এই মায়াবী চাঁদ, দক্ষিণামলয় সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, এই ওই লোকটাকে একটু ধরেন, এর বলা যে শয়তান এমন ভাবে টান মারছে, যাই হোক দাঁড়াই আছে, যায় না এখন। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন, বলেন আমিন। একটা ঘন্টার ওয়াদা, সুতরাং আমি কাউকে নড়াচড়া করতে দেব না, নিষ্পলক নেত্রে আমার দিকে সকলেই তাকিয়ে থাকবেন। এই নাফরমান বেঈমানরা বলে, এই সকালের স্নিগ্ধ রোদ, এই মায়াবী চাঁদ,
দক্ষিণামলয় সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলুকুল রব, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা তো আর থাকবো না। এই পৃথিবীতে যা দেখো সবই তো নগর। এসব যেভাবে পারো ভোগ করো। ওই কখন মৃত্যু হবে আর জান্নাতে যাবা, এরপর হুর গেলমান পাবে, এটা অনেক দূরের কথা। রাস্তা দিয়ে যে 16 বছর 18 বছরের এই যে হুর হুরি যারা হাইটে যায়, এদেরকে তোমরা ছেড়ে দিও না, করে নাউজুবিল্লাহ। আখিরাতকে যারা বিশ্বাস করে না, এরা জনমের মতো ইফটিজিং করে, জেনাবে বিচার করে, করে কিনা করে। এই যে শেখ হাসিনা, ওই যে নমরুদি বেগম, এর যে সোনার ছেলেদের নাম জানেন না? এদের কি নাম জানি, কি লীগ জানি, ছাত্রলীগ নাকি? এরা তো ছাত্র না, এরা কি ছাত্রলীগ। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নমরুদি বেগমের এক ছাত্র, নাম হলো মানিক। নাম কি? মানিক। 100টা মেয়েকে ধর্ষণ করছে। কয়টা? 100টা মেয়েকে ধর্ষণ করেছে। সেঞ্চুরি করার পরে ককটেলবাজি করেছে, মিষ্টি বিতরণ করেছে, আর আনন্দ ফুর্তি করছে যে 100টা মেয়ের সে ধর্ষণ করছে। এই যে ছাত্রলীগ, এই হায়না লীগের সদস্য মানিক। এরপরে এই সংবাদ যখন আসছে এই হায়না এই যে নমরুদি বেগমের কাছে, তখন সে ডাইকা এই মানিকের মাথায় এরকম হাত দিয়ে কয় যে, বাবা এরকম দুষ্টামি করিস না। এ হলো বিচার। ওর বিচার তো করা উচিত ছিল, ওকে অন্তত পক্ষে এই যে কোমর পর্যন্ত মাটির ভিতরে গেড়ে এরপরে পাথর মেরে ওকে উড়াই দেওয়া দরকার ছিল, ঠিক না বলে? সঙ্গে সার করার দরকার ছিল। সেখানে মাথায় এরকম হাত বুলে, বাবা আর দুষ্টামি করিস না। 100টা মেয়েকে ধর্ষণ করার পরে তো যারা এই ধরনের নাফরমানি কাজ করে, এরা কিয়ামতের দিন আফসোস করবে, বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আজকে আবার উঠলাম কেন? দুনিয়াটাই যে দুনিয়ায় যে মৃত্যু হয়েছিল, ওই মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত তাহলে না কত ভালো হতো। এরপর আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, আফসোস করবে যে দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত যা কামাই করেছি, আজকের কিয়ামতের দিন কোনো কিছুই কাজে আসলো না। এই কথাটা কিয়ামতের দিন বলবে কখন? দুনিয়ায় তো বলা শুরু হয়ে গেছে। কথা কয় না? এটা কোরআনের আয়াত। মা আগনা আন্নি মালিয়া, মাল মানে টাকা পয়সা ধন দৌলত। দুনিয়ায় তো আফসোস করতেছে, এই যে হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করেছে, মিলিয়ন বিলিয়ন ডলার যারা আত্মসাৎ করেছে, এই দেশের জনগণকে কষ্ট দিয়ে অত্যাচার করে, নির্যাতন করে। এমনকি এই যে থানাগুলোতে দেখবেন ইতিপূর্বে কি করেছে। আজকের এখন থানায় পুলিশরা এখন পর্যন্ত তারা ভালো করে কাজকর্ম শুরু করছে না, ভয়তে ভয়তে আছে। আরে মিয়া, তোমরা যে অপকর্ম করেছো, সে অপকর্ম এদেশের আগুনিতে পানিতে লয় না। এত বড় ধরনের অপকর্ম তোমরা করেছো, ঠিক কিনা বলো? কেউ থানার ধারে কাছে যাইতে সাহস পায় না, কারণ গেলেই বিপদ, গেলেই বিপদ। দেখা যায় মিথ্যা গায়েবী মামলা খপ করে, হয়তো কোনো এলাকায় 500 জনের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়া এরপরে এক একজনের ধরছে, কয় তোমার নামে মামলা হয়েছে। কি মামলা? কয় গায়েবী মামলা। এরপরে বাড়িতে যাই ধরে নিয়ে আসছে রাতের বেলা 3টার সময়, সে বুট জুতা পাই দিয়া বাড়িতে গিয়া লাথি মেরে দরজা ভেঙে, বউ বাচ্চা হয়তো শুয়ে আছে, বউ বাচ্চার সাথে বেডরুমে, সেই বউ বাচ্চার সামনে থেকে এরকম সিলের মতো, বাস পাখির মতো ছিনতাই করে এরকম তারা তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? 10-15 দিন হয়ে গেছে, মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, কেউ জানেও না। এই যে ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে,
এখন পর্যন্ত কেউ জানে না ইলিয়াস আলী কোথায়। ঠিক না বে ঠিক? এই যে ব্রিগেডিয়ার কি জানি আব্দুল্লাহ আজমি, হ্যাঁ না আব্দুল্লাহ আজমি অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে, হ্যাঁ, যিনি 8 বছর তিনি যে বেঁচে আছেন না তাকে মেরে ফেলা হয়েছে এটা কেউ জানতো না, তার স্ত্রীও জানতো না। মা সে শোক পালন করতে করতে মা কষ্টে কষ্টে দুশ্চিন্তায় মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মৃত্যুবরণ করেছে তার মা। এরপরে তার বউ বাচ্চারা জানতেন না যে আব্দুল্লাহ আজমি বেঁচে আছে কি নাই 8 বছর পর্যন্ত। এরপরে ব্যারিস্টার আরমান, মীর কাসেম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান, তাকেও এরকম 8 বছর পর্যন্ত আয়না ঘরে একবারে চোখ বন্ধ করে, এই 8 বছরের ভিতরে দিনের আলো চোখে জাগে নাই, এরকম করে আটকায় রাখছে। নিরপরাধ, তাদের কোনো অপরাধ ছিল? জোরে বলবো অপরাধ ছিল? এরকম অন্যায় ভাবে যারা অত্যাচার করেছে আজকের এখন অভিমান করে, কাজকর্ম করে না। যে ঢাকা শহরে ট্রাফিকের দাঁড়ায় থাকে, কাজ করে না কেন? আমাদেরকে জনগণ ধরে নাকি, মারে নাকি, পিটায় নাকি। তোমরা পিটান খাওয়ার কাজ করছো কেন? ঠিক না বে ঠিক? এই জন্য আমি সরকারকে বলবো, যাদের পেটে চর্বি জমা হয়ে গেছে, শরীরে অনেক বেশি চর্বি হয়েছে, ঘুষ খেতে খেতে সম্পদের পাহাড় যারা করেছে, ওদেরকে এখন ছুটি দিয়ে বিদায় করে দেন। ওদের আর চাকরি দরকার নাই। এদেশে বেকার লক্ষ লক্ষ যুবক রাস্তায় ঘুরতেছে, যারা এই আন্দোলন করে নমরুদি বেগমদেরকে তাড়িয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হোক। সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি, যাদের চর্বি মোটা হয়ে গেছে এখন বাড়ি পাঠিয়ে দেন, দরকার নাই। এখন প্রশাসনের কাজগুলি এরা সঠিকভাবে করছে না, ঠিক কিনা বলুন? এই আফসোস করবে এখন এই দেশের মন্ত্রী মিনিস্টার এবং বড় বড় আমলারা মিলিয়ন বিলিয়ন ডলার কামাই করে বিদেশে যে টাকা পাচার করেছিল সেগুলিও কিন্তু এখন আর বাকি জীবনে তারা খেতে পারবে কিনা সন্দেহ আছে। ডক্টর ইউনূস সাহেব তিনি বলে আসছে বিদেশে, এই যে সদ্য তিনি আমেরিকা গিয়েছিলেন, আমেরিকায় যত টাকা পাচার হয়েছে, যত ডলার, যারা ডলার পাচার করেছে বিশ্বাস করুন এরা খেতে পারবে না। আপনারা দোয়া করুন, এই যে সুইস ব্যাংকে এবং আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, ভারতে বাংলাদেশি যারা দুষ্ট লোকেরা যে টাকা পাচার করেছে, এই টাকাগুলি যেন দেশে আনার তৌফিক আল্লাহ তাআলা দেন। এই যে সরকার এখন দেশ চালাচ্ছে, এদেরকে আল্লাহ তাআলা ঈমানি শক্তি বাড়ায় দেন, বলেন আমিন। এরা আফসোস করবে কিয়ামতের দিন, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আমরা যে ধন সম্পদ, টাকা পয়সা অবৈধভাবে ইনকাম করেছিলাম, সেই পয়সা আজকের কোনো কাজে লাগলো না। আফসোস করবে আর কপাল তাকাইবে, কোনো লাভ হবে? এই নাফরমানের গোষ্ঠীরা কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, বলবে হ্যাঁ আফসোস, দুনিয়ায় সুলতানিয়া ছিল, ক্ষমতা ছিল। সুলতানিয়া শব্দের অর্থ হলো ক্ষমতা। হালাকা আন্নি, প্রত্যেকটা কথা আমি শোনাচ্ছি কোরআন থেকে, যেটা কিয়ামতের দিন ঘটবে সেই কথাগুলো আল্লাহ তাআলা অগ্রিম আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস, দুনিয়ায় ডিক্টেটর ছিলাম, ক্ষমতা ছিল, সুলতানিয়া ছিল, চোখের ইশারায় আঙ্গুলি অঙ্গুলি হেলনে শত শত মানুষকে হত্যা করে ফেলেছি, যা মনে চায় তাই করেছি, কিন্তু আজকের আমার ক্ষমতায় কোনো কাজে আসলো না। ক্ষমতা গেছে কই? হালাকা আন্নি সুলতানিয়া। আয়াতটা বলেন সব হবে, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা গেল কই? নিজেরা কপাল তাকাবে আর বলবে যে দুনিয়ার ক্ষমতা তো আজকে কোনো কাজে লাগলো না।
তখন আল্লাহ তাআলা বলবেন হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, আজকের কোনো কথা নাই, চুপ কর। হাযা মানে এই দিনে, ইয়াউমুন মানে দিন, আজকের দিনে লা ইয়ানতিকুন কোনো কথা নাই, আজকের দিনে কোনো কথা নাই। ওই যে বলবে পিছনে যে কথাগুলো বলে আসলাম, কি কথা আফসোস করবে, কি কথা বলবে যে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমল নামাটা না দেওয়া হতো। এরপরে বলবো ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকের হিসাব না জানতাম। তারপরে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি দুনিয়া যে মৃত্যুটা হয়েছিল ওই মৃত্যুটাই যদি শেষ মৃত্যু হইতো, এরপরে যদি আর না উঠতাম তাহলে এটা ভালো ছিল। এরপরে বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়া অবৈধভাবে টাকা পয়সা কামাই করছি, এগুলি আজকের কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, এই ক্ষমতার রাজত্ব কোনো কাজে লাগলো। এই কথাগুলো আফসোস করে যখন বলতে থাকবে তখন আল্লাহ তাআলা কি বলবেন, হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, চুপ কর, আজকের কোনো কথা নাই। লা ইয়ানতিকুন মানে কথা নাই, হাযা মানে এই, ইয়াউম মানে দিন, আজকের এই দিনে কোনো কথা নাই, চুপ চুপ, একেবারে চুপ। কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন। তখন ওজোর আপত্তি দেখাইবে যে আল্লাহ বুঝি নাই ধর্ম নিরপেক্ষবাদীদের রাজনীতি আমরা করেছি। এই যে আওয়ামী লীগের রাজনীতি, এই আওয়ামী লীগের রাজনীতি, এই যে 5টা পিলারের উপরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত। আওয়ামী লীগ দলটা কয়টা পিলার? 5টা দলের পিলারের উপরে। একটা হলো যেমন ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, সাম্যবাদ, আর একটা কি, 5টা। এই 5টা মতবাদের উপরে এই আওয়ামী লীগ দলটা প্রতিষ্ঠিত। এরপরে আবার অন্যান্য দলের ভিতরে এরকম গাফলা আছে, যেমন বাম রাম যারা আছে। তবে বিএনপি দলটা শহীদ জিয়াউর রহমান সাহেব তিনি তৈরি করেছেন। ওনার ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল। কি ছিল? ভয় ছিল। উনি বিসমিল্লাহির রহমানির রহিমের হরফ হচ্ছে 19টি। এই 19টি হরফ দিয়ে 19টি দফা তিনি তৈরি করেছেন। এই জন্য এই দলটার ভিতরে ইসলামী মূল্যবোধ বলতে কিছু আছে, কিন্তু তারপরেও 100% নাই, 100% নাই। কিন্তু যেমন জামাত ইসলামী বাংলাদেশ, এরপরে অন্যান্য যারা আছে খেলাফত মজলিস, তারপর অন্যান্য আরো যে ইসলামী দল আছে বাংলাদেশে, ইসলামী ঐক্য জোট, এরা 100% কোরআন সুন্নাহ ভিত্তিক দল এরা গঠন করেছে। সুতরাং এখন মুসলিম হিসাবে আমাদেরকে সমর্থন করা উচিত কাদেরকে? ইসলামপন্থীদের না ইসলাম বিরোধীদের? ইসলামপন্থীদের না ইসলাম বিরোধীদের? তা কিয়ামতের দিন তখন ওজর পেশ করবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ বুঝি নাই, আপনি আমাকে এখন মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইউজানু লাহুম ফায়াতাজিরুন, আজকের কোনো ওজর পেশ করা চলবে না। ওয়ালা ইউজানু লাহুম ফায়াতাজিরুন, এখন আইছে ওজর পেশ করতে যে আল্লাহ এই কারণে পারি নাই, সেই কারণে পারি নাই। অনেকে বলবে আল্লাহ আমার বাপে আওয়ামী লীগ করতো, আমার দাদাই করতো, এর জন্য আমিও করছি, এটা একটা কি ওজর। আবার অনেকে বলবে যে আল্লাহ আমার বাপে বিএনপি করছে, এর জন্য আমি বিএনপি করছি। এইরকম এক একজনে এক একটা ওজর পেশ করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইউজানু লাহুম ফায়াতাজিরুন, আজকের কোন ওজর আপত্তি পেশ করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন,
এই যে যারা নাফরমানদের সাথে চলে, নাফরমানদের সঙ্গ যারা দেয়, এরা যে আস্তে আস্তে করে জাহান্নামের কিনারায় চলে যায়, এটা নিজেরাও টের পায় না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কথাটা আল্লাহ। যে এই যে দুনিয়া এগুলো করতে তো খুব মজা লাগে, মজা লাগে না? কথা কন, মজা লাগে কিনা? এই যে মিছিল করে যাওয়ার, নৌকা 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 এরকম মিছিল করে না? করে। লাঙ্গল লাঙ্গল মিছিল করে। এই যে মিছিল গুলা করে, মিছিল করতে তো খুব মজা লাগে। ক্ষমতায় যাইয়া আমি অমুক দলের কর্মী, অমুক দলের নেতা, এই হারামগিরি দেখায় খুব মজা লাগে। আল্লাহ তাআলা বলছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এই লোকগুলি এই নাফরমানদের সাথে চলতে চলতে এরা যে জাহান্নামের কিনারায় যে চলে যায়, লা ইয়ালামুন, এটা এরা টের পায় না, বুঝতে পারে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি এদেরকে একটু ঢিল দিয়ে রেখেছি, হায়াতের রশি একটু ঢিল দিয়ে আমি রেখেছি। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদি মাতিন, আমার কৌশল অত্যন্ত মজবুত। আপনাদের কাছে তো নদী আছে, আপনারা ভালো করে বুঝবেন। যারা বড়শি দিয়া মাছ ধরে, বড়শি, এরা একটা মাছ যখন বড়শি গিলে ফেলে, আপনারা বলেন তো, যদি বড়শিওয়ালা যদি পাকা হয়, শিকারী হয়, মাছ শিকারী যদি পাকা হয়, ভালো হয়, এক্সপার্ট হয়, সে কি সাথে সাথে টান মারে? টান মারে? সাথে সাথে টান মারে না। বড়শিওয়ালা কি করে, সে যদি এক্সপার্ট হয় তাহলে সে রশি আরো ঢিল দিতে থাকে। বড়শিওয়ালার কাছে রশি কি থাকে? মজুদ থাকে। ওই যে দেখেন না আপনারা, ওটাকে কি বলে, ওই যে ডিজিটাল সিস্টেমে যে, হ্যাঁ, ওর কাছে মজুদ থাকে, রশি আরো মজুদ থাকে, যে মাছে যখন বড়শিটা গিলে ফেলে তখন সে আরো ছাড়তে থাকে, আরো ছাড়তে থাকে, আরো ছাড়তে থাকে। কেন? বড়শিওয়ালা সে বুঝায় যে খা, ভালো করে খা, গিলবি তো ভালো করে গিলবি, ওই বড়শিটা তোর কলজের মধ্যে যখন ঢুকবে তখন আস্তে আস্তে করে আমি টান মারবো। ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঠিক এই কথাটাই বলেছেন, ওয়া উমলি লাহুম, ওয়া উমলি লাহুম, আমি ওর হায়াতের রশি, একটা তো রশি ওর কাছে আছে, আর একটা অংশ কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি ওর হায়াতের রশি তো আমার হাতে, আমি একটু ঢিল দিয়ে রেখেছি। ওয়া উমলি লাহুম, আমি ওকে কি করে রেখেছি? ঢিল করে রেখেছি, যে খা খা, জনমের মতো খা, ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খা, জম্মের খাওয়া খা, খাইয়া পেট ভাষা কুলু ওয়া তামাত্তাউ, খা আর ফুর্তি কর। নাউযুবিল্লাহ। এরপরে যখন টাইম হবে, আল্লাহ তাআলা বলেন তখন আস্তে করে হায়াতের রশি আমি টানা শুরু করব। কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদি মাতিন, আমার কৌশল অত্যন্ত মজবুত। আল্লাহর কৌশল কি? দুই একজনে কইলেন মজবুত, বাকিরা মনে মনে করে ঢিলা। আল্লাহর কৌশল কি? আল্লাহর কৌশল কি? এই কথাটা কার? আল্লাহ তাআলা। ইন্না কাইদি মাতিন, আল্লাহ তাআলা বলছেন আমার কৌশল অত্যন্ত মজবুত। কিরকম মজবুত? একটু উদাহরণ দেই, একটা মিনিট। এই যে দেখেন বাংলাদেশে এই 16টা বছর পর্যন্ত নমরুদি বেগমকে এই দেশ থেকে তাড়াইতে পারে নাই কেউ। বড় বড় দল এরা সবাই ফেল মারছে, ঠিক কিনা? ফেল মারছে কিনা? ফেল মেরেছে। এরপরে দেখেন ছোট ছোট স্কুল কলেজের বাচ্চারা, স্কুলের বাচ্চারা, এমনকি 4 বছরের বাচ্চারাও রাস্তায় নামে নাই, নেমেছে। আল্লাহর কৌশল দেখেন। আল্লাহ তাআলা বলছেন যে আমার কৌশল অত্যন্ত মজবুত। যেখানে বড় বড় দলগুলি ফেল করেছে, সেখানে এই ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমেছে। তারা যখন তাদের যারা গার্ডিয়ান, সাধারণ জনতাকে যখন আহ্বান জানাইছে, যখন দল মত নির্বিশেষে
রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কামান, তারপরে বন্দুক, রাইফেল, স্ট্যান্ড গান, টমি গানের সামনে বুক পেতে দিয়েছে আবু সাঈদরা। মুগ্ধরা রাস্তায় রাস্তায় পানি পান করাইছে আর তাদের বুক সিনা পেতে দিয়েছে যে আসো আমাদের বুক ঝাঁঝরা করে দাও। তারপরেও নমরুদি বেগমকে না তাড়ানো পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদি মাতিন, আমার কৌশল অত্যন্ত মজবুত। দেখেন কিরকম তাড়াইছে, আল্লাহ তাআলার কৌশল দেখেন। এই যে নমরুদি বেগম, তার জন্য রান্না হয়েছে দুপুরে, খাবে কি মজার মজার খাবার রান্না হয়েছে গণভবনে। বেচারি খাবার তো দূরের কথা, ওয়াকারুজ্জামান প্রধান সেনাপতি সে কয় যে আপা আপনি খাইবেন কোন সময়, তাড়াতাড়ি ওঠে, কয় যে একটু সময় দাও, খাইতে না দিলে অন্তত আমি একটু বক্তৃতা দিতে সময় দাও জাতির উদ্দেশ্যে। কয় যে সময়টা মানে তাড়াতাড়ি ওঠে না কেন? আপনি যদি দেরি করেন তাহলে ওই যে লক্ষ লক্ষ যুবক ছেলে মেয়েরা আসতেছে, আপনারে তো খুঁজেও পাওয়া যাবে। তাড়াতাড়ি আপনি বিদায় হন, কিভাবে বিদায় হবেন? তো এখন বিদায় হওয়ার সময় তাকে সময় দেওয়া হয়েছে মাত্র 45 মিনিট। 45 মিনিট, 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। যে 45 মিনিটের ভিতরে কাপড় চুপুর যা হাতের দ্বারে আছে গুছাইয়া তাড়াতাড়ি হেলিকপ্টারে ওঠেন, তাড়াতাড়ি হেলিকপ্টারে ওঠেন। তো এইটার দ্বারা শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা বলেন? এই নমরুদি বেগমের সাথে আমাদের কোনো আইল ঠেলাঠেলি নাই, বা নমরুদি বেগমের সাথে আমাদের কোনো, তারা সে আইসে আমাদের বাড়িতে পাকা ধানে মই দেয় নাই, আর আমরাও যাইয়া ওই নমরুদি বেগমের বাড়িতে যেয়ে পাকা ধানে মই দেয় নাই, ঠিক কিনা বলেন? তাদের সাথে আমাদের শত্রুতা কিসের? তারা এই দেশের মানুষের উপরে জুলুম অত্যাচার চালায়েছে, তারা ইসলামকে ডান্ডা মেরে ঠান্ডা করতে চেয়েছে। এখানেই হচ্ছে তাদের সাথে শত্রুতা।